অনেকে দেখি কাঁচা কাঁঠাল ফাঁকা কাঁঠাল গরমের কারণে কিছুই খেতে চায় না, আর গরম তো থাকবেই। কাঁঠালের সিজনে চলে যাবে, কখন খাওয়া হবে। আমি কিন্তু আজকে কাঁঠালের বোতা রান্না করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করতেছি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আর এই যে দেখেন কাঁঠালের বোতা রান্না করবো, এই জন্য কাঁঠালের বোতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পাতিলে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর সাথে দিয়েছি আস্ত পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, কারণ এই রান্নাটার মধ্যে কিন্তু কাঁচামরিচ ব্যবহার হবে, গুঁড়ামরিচ অল্প ব্যবহার হবে। আর এদিকে দেখেন মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর অল্প দিয়েছি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করা হবে তাই অল্প গুঁড়ামরিচ দিয়েছি। আর দিয়ে দেব এই যে বুটের ডাল আর শিমের বিচি, এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন এগুলো দিয়ে দেব। আর দেব আস্ত আস্ত গোটা অন্য কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি দিয়ে দেবো এখানে। ফাঁকা কাঁঠালের বিচি দিলে কিন্তু এই কাঁঠালের বোটাটা আরও ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কাঁঠালের বোতার মধ্যে যদি ফাঁকা কাঁঠালের বিচি দেওয়া হয় বেশি করে, তাহলে সেই বিচিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এখানে দেখেন দিয়ে দেবো একটু ঝোলের পানি পরিমাণ মতো, যতটুকু লাগবে আর কি ততটুকু দিয়ে দেব, বেশি লাগবে না। যেহেতু এই কাঁঠালটা তেমন একটা কাঁচা না, একটু মানে পাকার অবস্থায় চলে এসেছি, যেহেতু এখন কাঁঠাল পেকে যাচ্ছে। আর এই যে দেখেন আস্তে আস্তে গোটা দিয়ে দিলাম ফাঁকা কাঁঠালের বিচি। এগুলো দিলে কিন্তু এই বিচিগুলো আরও ভালো লাগে খেতে। আর এই যে মাশাল্লাহ, রান্নাটা অনেক চমৎকার হবে, লোভনীয় রান্না হবে, কারণ খেতে ভালো লাগে। যতই গরম হোক, গরমের মধ্যে গরমের খাবার খেলেই কিন্তু আরও ভালো লাগে। মাশাল্লাহ, আমার বোতাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন বাগার দিয়ে দিলাম তেল দিয়ে, বেশি করে রসুন কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বাগার। আর এখানে এত সুগন্ধি গ্রান বের হচ্ছে, কী আর বলবো। যারা খেয়েছেন বোতা তারাই জানেন এই বোতার মজা। আমার কাছে কিন্তু কাঁচা কাঁঠালের বোতা অনেক প্রিয়, ভালো লাগে। আবার বৃষ্টির সময় হলে তো আরও ভালো লাগে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? হলুদ হলুদ কালার এসেছে। আর এই কালারটা, আর এই যে দেখতেছেন পাকা কাঁঠালের বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এগুলো খেতে এখন ভীষণ ভালো লাগবে। কে কে আমার মতো কাঁঠালের বোতা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য অনেক কষ্ট করে সুন্দর করে ভিডিও সাজিয়েছি, ভিডিও বানিয়েছি, আর আপনাদের মাঝেও শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা সম্পূর্ণ হলো, আর এখন খাওয়ার পালা। কে কে খাবেন চলে আসেন, সবাইকে দাওয়াত দিলাম বোতা খাওয়ার জন্য। কাঁচা কাঁঠালের বোতা যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা খাবেন তারা অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ। সবাইকে নিয়ে একসাথে খাবো মিলেমিশে। যে দেখেন মাশাল্লাহ, অসাধারণ হয়েছে কাঁঠালের বোতাগুলো। একদম একদম কি আর বলবো, আঠালো আঠালো ভাব হয়ে গেছে, খেতেও মজা হবে। সবাইকে নিয়ে এখন খাওয়ার ফালা। আর এই কাঁচা কাঁঠালের বোতা আমার কাছে কিন্তু ফেভারিট। আপনার কাছে কেমন, বা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন একটু পাইপেনে নিয়ে নিচ্ছি, সবাই গরম গরম খাবো। যেহেতু অনেক গরম পড়তেছে, তবুও কিন্তু এই কাঁচা কাঁঠালের বোতা খেতে ভীষণ ভালো লাগে। যতই গরম হোক না কেন, বোতা খাওয়ার মজাটাই আলাদা, গরম কাটে। আর এই যে দেখেন গরম গরম খেয়ে নেব এখন। যতই গরম পড়ুক, কাঁচা কাঁঠালের বোতাগুলো গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে। আর যারা যারা খাবেন বা যারা পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন। যে কাঁঠালের বোতার দাওয়াত দিলাম। আর এই যে দেখেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই বোনটার পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাইকে নিয়ে